রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে আমরা অনেকেই অনেক বিষয় জানি, কিন্তু শ্রীমতী রাধা রানী সম্পর্কে অনেক বিষয়ই আমাদের কাছে অজানা। যেমন রাধা। রাধা এই শব্দের অর্থ কি? রা এই শব্দটি এসেছে রমণ শব্দ থেকে, যার অর্থ আনন্দ বর্ধনকারী। আর ধা এই শব্দের অর্থ ধারণ করা, অর্থাৎ তিনি আনন্দকে ধারণ করেন, তিনিই হলেন শ্রীমতী রাধা। আর কে এই আনন্দ? এই আনন্দ হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণের অপর নাম সচ্চিদানন্দ। বিভিন্ন মতামত অনুযায়ী শ্রীকৃষ্ণের অস্তিত্ব স্বীকার করা হলেও শ্রীমতী রাধারানীর অস্তিত্ব স্বীকার করা হয়নি। এর কারণ মূলত এই হতে পারে যে মহাভারত বা ভাগবতে কোথাও শ্রীমতী রাধারানীর কোনো উল্লেখ নেই। কিন্তু কেবলমাত্র উল্লেখ নেই বলেই যে তার অস্তিত্ব নেই, এটি ভাবা যথাযথ নয়। কারণ অর্থ ছাড়া যেমন কোনো শব্দ মূল্যহীন, ঠিক তেমন শ্রীমতী রাধারানী ছাড়া শ্রীকৃষ্ণের সমস্ত লীলাই মূল্যহীন। পুরাণ অনুযায়ী, অনেক পুরাণের মধ্যে শ্রীকৃষ্ণ 125 বছর এই ধরাধামে ছিলেন এবং তার জীবনের শেষ 14 বছর তিনি রাধারানীর সাথে পুনরায় যাপন করেন। পুরাণ মতে রাধারানী নিজের পরিচয় গোপন করে শ্রীকৃষ্ণের মহলে শ্রীকৃষ্ণ দাসী রূপেই ছিলেন এবং তার জীবন অবসানের দিন তিনি শ্রীকৃষ্ণের কাঁধে মাথা রেখে শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনছিলেন, যতক্ষণ পর্যন্ত না তার আত্মা তার দেহ ত্যাগ। এবং তার জীবনাবসানের পর শ্রীকৃষ্ণ তার পরম প্রিয় বাঁশিটিকে ভেঙে ফেলেন। এই কারণেই ভেঙে ফেলেন, তিনি বোঝেন এখানেই তার প্রেমের ইতি, এবং কারোর জন্য যাতে দ্বিতীয়বারের জন্য এই বাঁশিটি না বাজে